বুকের উপরে যারা চলাফেরা করে, মানফিল আরব, শিক্ষিত অশিক্ষিত, বুঝদার অবুঝদার, এই সব আয়েরে গায়েরে নাত্তু খায়রে সব মানুষের সংখ্যাগরিষ্ঠের ভোটের সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। কারণ কি? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে, আন্দাজে তারা মতামত দেয়। সুতরাং সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কে বলেছেন? আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমান ভোট আর জোটের রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ হয় কিনা? যদি হয় তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা? শুধু এটাই নয়, গণতন্ত্রের রাজনৈতিক স্লোগান হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ইসলামের সকল ক্ষমতার মালিক কে? গণতন্ত্রে আইনের উৎস জনগণ। অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম আইনের উৎস কে? গণতন্ত্রে যেই কোনো আইন পরিবর্তন করা যায় যদি জনগণ চায়। কোরআন বলছে আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা কারণেই, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই। গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ, আর ইসলামের অর্থনীতি জাকাত। জাকাত মানে হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের হিস্সা রয়েছে, অধিকার রয়েছে। আর সুদ মানে হচ্ছে গরিবের মালের মধ্যে ধনীর অধিকার রয়েছে। কারণ সুদে টাকা লাগায় কারা? ধনীরা। সুদ দেয় কারা? এমনি ভাবে গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ও মুসলিম, তোমার একটা ধর্ম আছে, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম পালন করার পরে কোন ব্যক্তি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে তার ইমানদার থাকে না। কারণ কোরআন পরিষ্কার করে দিয়েছে, আপনার যত প্রশ্ন দিন সম্পর্কে কোরআনে এক এক আয়াত উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র দ্বীনের নাম কি? এবারে বলবা ইসলামও মানবো, অন্যটাও মানবো। আল্লাহ পরিষ্কার করে বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দিন যে ব্যক্তি তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, সে যত নামাজি হোক, যত দিনদার হোক, হাজি হোক, গাজী হোক, ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ধ্বংসশীল যার অন্তর্ভুক্ত। ধ্বংসশীল ফিরআউন, ধ্বংসশীল হামান, ধ্বংসশীল ফিরআউন, আবু জাহেল, আবু লাহাব, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ইসলামের মধ্যে অন্য কোন দিন তালাশ করা যাবে না। এইবারে বলবেন ইসলাম পূর্ণাঙ্গ কিনা? ও মুসলিম, পরিষ্কার জেনে রাখো, আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিলেন, কোরআন প্রচার করলেন। এবারে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেরকম ভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমাকেও জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে। আমার প্রতি দায়িত্ব ছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে সবগুলো তাবলীগ করুন, পৌঁছে দিন। ও আমার উম্মতরা, তোমরা বলো, আমি কি আল্লাহর দেওয়া সেই তাবলীগের দায়িত্ব পালন করেছি কি? আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি? সাহাবায়ে কেরাম সব এক কণ্ঠে বললেন, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ, হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত, কোরআনের আয়াত আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন। 60,000 গোপন, 90,000 কালাম, 30,000 জাহির, এই সব নেই। নাম কদ বাল্লাগতার রিসালা, আল্লাহ তাআলা আপনি যে কোরআন দান করেছিলেন আপনি সম্পূর্ণ কোরআনটা পৌঁছে দিয়েছেন, আমানতের খেয়ানত করেন নাই। আপনি আপনার উম্মতের জন্য যথেষ্ট কাজ করেছেন। এইবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ
আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এইবারে আল্লাহর নবী আরাফাতের ময়দানে ভাষণ দিয়ে একটু সামনে গেলেন, মুজদালিফায় যাওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী, আপনি যে বিদায়ী ভাষণ দিলেন, যে উম্মত থেকে আপনি বিদায় নিচ্ছেন, বিদায় দিচ্ছেন, আপনি দ্বীনের তাবলীগ করেছেন, আপনার উম্মত সাক্ষী দিয়েছে, আপনি পৌঁছিয়েছেন। এবার আমি আল্লাহ নিজেও সাক্ষী দিচ্ছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর দীর্ঘ 23 বছর পর্যন্ত যে ওহী নাযিল হচ্ছিল, আমার নিয়ামত নাযিল হচ্ছিল, আমি আমার নিয়ামতের ধারা সমাপ্ত করে দিচ্ছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিয়ামত পর্যন্তের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করছি। কাকে? ইসলাম আকমালতু, পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কাকে বলে ভালো করে বুঝুন। আপনি মনে করেন এই মুহতামিম সাহেবের একটা বিল্ডিং আছে, মাদ্রাসার বিল্ডিং, পরিপূর্ণ হয়ে গেছে। ওনার এক ছাত্র বিদেশ থেকে একটা স্বর্ণের ইট নিয়ে আসছে, হীরকের ইট নিয়ে আসছে, বললো হুজুর এই ইটটা আপনার অফিসে এক জায়গায় লাগান। হুজুর বললেন আমার বিল্ডিং এর কাজ পরিপূর্ণ করে ফেলেছি, আল আকমালতু। ছাত্র বলল আপনি কি জানেন এই বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে একটা ইটের মূল্য বেশি? কি সুন্দর জানেন? হুজুর বললেন যতই সুন্দর আর যতই মূল্য হোক, আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, লাগাবার কোনো সুযোগ নেই। তারপরেও যদি লাগাতে হয় তাহলে কি করতে হবে? ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ইসলামের বিল্ডিং কে পরিপূর্ণ করে দিয়েছেন। এই বিল্ডিং পরিপূর্ণ, এর মধ্যে কোনো কিছু সংযোজন বিয়োজন করা যাবে না। যদি কোনো ব্যক্তি ইসলামের নতুন কিছু ঢুকায়, সেটা বিদআত, সে যত বড়ই হোক, সে যেন দাবি করলো আল্লাহর নবী ঠিক মতো দ্বীনের দাওয়াত পৌঁছান নাই। কারণ ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতিসাম নামক কিতাবে লিখেছেন, মানি বিদআতা বিদআতান, যদি কোনো ব্যক্তি বিদআত আবিষ্কার করে, ফায়ারা হাসানাতান, অথবা সে দাবি করে এটাকে হাসানা, বিদআত হাসানা, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, সেজন্য পরোক্ষভাবে দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতে খেয়ানত করেছেন। কারণ আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, আর ওই বিদআতি বলছে দ্বীন পূর্ণ হয় নাই, কিছু বাকি আছে। তাহলে খেয়ানত করছে কি? সরকার বলল 5 টন গম দিচ্ছি মুহতামিম সাহেবের কাছে, মুহতামিম সাহেব এমপির কাছে, আর জনগণ 5 টন পায় না, পাইছে 1 টন, বাকি 4 টন গেছে কোথায়? এই যদি বিষয় হয় ভালো করে বুঝুন। আল্লাহ পরিষ্কার বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আপনি বলছেন না কিছু বিদআত ঢুকাতে হবে, গণতন্ত্র সমাজতন্ত্র ছাড়া ইসলাম পূর্ণ হতে পারে না, ইসলাম কায়েমের জন্য এই যুগে জিহাদ টিহাদ চলে না, এরকম নতুন কিছু ঢুকালেন। আল্লাহর নবীকে আপনি খেয়ানতকারী বানিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন আকমালতু লাকুম দীনাকুম ফামাযা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান ফালাইসা আল ইয়াওমা দীনা। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন ইসলামের ইমারতকে পূর্ণ করেছেন, সেই দিন ইসলামের বিল্ডিং এ যা ঢুকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত তা ঢুকতে পারে না।